খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক নেই? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলবো গজলটা? ওই যে যারা এখনো ঘোরাফেরা করতেছে রাস্তাঘাটে, দোকানপাটে, ওনারা সবাই আসলেই টুপ করে জায়গা মতো গজলটা বলে দেব ইনশাল্লাহ। সকলেই ভালো আছেন? আপনারা কি খুশি না বিরক্ত? বেশি না কম? যদি খুশি থাকেন বেশি, হ্যাঁ, তাহলে সামনের দিকে একটু আগার চেষ্টা করি। সকলেই সামনের দিকে একটু আগানোর চেষ্টা করি। সকলেই জায়গাগুলি ফিল আপ করে দেই। হ্যাঁ, যার সামনে যতটুকু জায়গা আছে সকলেই সুন্দরভাবে ফিল আপ করে দেই ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য জান্নাতের ভিতরে নাজ নেয়ামত দিয়া ভরপুর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে কি সকলের বাড়ি থেকে অনুমতি নিয়ে আসছেন যে মাহফিলে যায় সুবহানাল্লাহ বলবো না? নিয়ে আসছেন? তাহলে একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যে যত বেশি সুবহানাল্লাহর আওয়াজ দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তার সম্মান সবচেয়ে বেশি বাড়ায় দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে শুকরিয়া জানাই যে মহান রব অত্যন্ত শীতের মাঝখানে আপনি আমাকে এই মাজানিসুর রহমান জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। ওই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ঘোষণা করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে একটা নমুনা হিসাবে বানাইছি। আর ওই মাঝখানে যেই মানুষগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছি, ওই মাঝখানে থাকিয়া যদি আমার বান্দাগুলি আমি আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, আমি মুহূর্তের ভিতরেই ওই বান্দার প্রত্যেকটা নিয়ামতের ভিতরে বরকত দেয়া দেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কোটি বিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, তোমার অসীম করুণায় শুকরিয়া জানাই তোমায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। চিল্লায় বলেন কার দয়ায়? আল্লাহ তাআলার দয়ায় আপনি আমি এই জায়গার ভিতরে বসছি। এরে আমার কারইবার এলাকাবাসী, এইখানে যাদেরকে আল্লাহ তাআলা দয়া এবং মায়া করছেন তারাই এই জায়গার ভিতরে বসতে পারছি। যাদেরকে মালিক চান নাই, মালিক নিয়ামত দেন নাই,
তারা এই দোকানপাটে ঘুরিয়া বাড়িতে চলিয়া যাবে, এই প্যান্ডেলের মাঝখানে ঢুকার তারার সামর্থ্য হবে না। আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দেয় নাই, আমরা নিয়ামত পাইছি, বলেন না আলহামদুলিল্লাহ। মালিক নিয়ামত দিছে গো, মালিকের নিয়ামত পাইছি, এতে আমরা খুশি না বেজার? খুশি পরিমাণে বেশি, এই জন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমার মালিক জানায় দেয়, বান্দা দুনিয়ার ভিতরে দুইটা কাজ যদি পরিপূর্ণভাবে তুমি করতে পারো, আমি মালিক তোমাকে এমন পুরস্কার দিব জান্নাতে ঢোকার আগেই, যেই পুরস্কার পাইয়া তুমি জান্নাতের কথা বেমালুম ভুলিয়া যাইবা। আমার মালিক জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মালিক জানায় দেয়, ও বান্দা দুনিয়ার জমিনে, আসমানের নিচে, দুনিয়ার জমিনের ভিতরে যদি তুমি দুইটা আমল পরিপূর্ণভাবে করতে পারো, আমি মালিক তোমাদেরকে কি দিব জানো নি? কোন দুইটা আমল? এক নাম্বার আমল হইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও বান্দা তুমি আমি মালিকের উপরে ঈমান আনবা আর নেক আমল করবা, আমি মালিক তোমাকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা দান করে দিব। আমার মালিক বলে তোমাকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা দান করে দিব, জান্নাতের সবচেয়ে বড় জান্নাত। এই বিষয়ে কয়েকদিন আগে ওই জায়গার ভিতরে আলোচনা করেছি। জান্নাতে যাইতে পারবো ঈমান আর আমল থাকলে, আর মালিকে জান্নাতে ঢুকানোর আগেই যেই পুরস্কারটি দিবে সেই পুরস্কারটির কথা জানার দরকার আছে না নাই? আমার মালিক জানা দেয়, ও বান্দা দুনিয়ার জমিনে সব মানুষ যেই জিনিসগুলি চায়, ওই জিনিসগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ওয়াদা যদি তুমি দুনিয়ার জমিনে দিতে পারো আর দুইটা কাজ যদি করিয়া যাইতে পারো, আমি মালিক যেই জিনিসগুলি বান্দা, সব বান্দা এবং বান্দি দুনিয়ার ভিতরে চাই, আমি মাওলা পাক জান্নাতে ঢুকানোর আগে ওই নেয়ামতগুলি তোমাকে দিয়া দিব। আমার মালিকে জানা দেন, ও আমার বান্দা, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যদি ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে পারো, দুনিয়ার ভিতরে মরণ আছে, কিন্তু তোমাকে এমন একটা জিনিস দেওয়া হবে, আর এই দুনিয়ার জমিনের মরণ থেকে কেউ রেহাই পাইবে কি পাইবে না? এই দুনিয়ার মরণ থেকে কেউ রেহাই পাইবে না। এই জন্য মালিক জানায় দেয়, বান্দারে তোমাকে জান্নাতে দেওয়ার আগে তোমাকে আমি মালিক ডান হাতে আমল নামা দিয়া দিব। ডান হাতে আমল নামা পাইয়া বান্দা পাগল পাগল হইয়া এমনি ভাবে দেখাইতে থাকবে, এমনি ভাবে সব মানুষকে দেখাইতে থাকবে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, এমনি ভাবে দেখাইবে, ও আমার ভাই, আমার আমল নামা ডান হাতে আল্লাহ তাআলা দিছে। ডান হাতে আমল নামা থাকার কারণে ওই বান্দাগুলি এমন ভাবে খুশিতে আত্মহারা হইয়া ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবে। আমার মালিকে ডাক দিয়া বলবে, রে বান্দা, ডান হাতে আমল নামা পাইয়াই তুমি খুশি হয়ে গেলা, এইটা তো শুরু, কোনোদিন শেষ হবে না। মালিকে জানায় দেয়, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের চিন্তা যেখানে শেষ, আমি আল্লাহ তাআলার চিন্তা ওই জায়গার ভিতরে শুরু। এই জন্য মালিকে জানায় দেয়, দুনিয়ার জমিনে সব মানুষ যদি সিজদার ভিতরে পড়িয়া এমনি ভাবে দোয়া জানায়, মালিক আমাকে মৃত্যু দিও না, আমাকে মৃত্যু দিও না, এই দোয়া কি কিয়ামত পর্যন্ত করলেও এই দোয়া কি কবুল হবে?
আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত দিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য দুনিয়ার ভিতরে সারা জীবন কেউ বাঁচিয়া থাকবে না, মরণ আছে, কিন্তু মালিক জান্নাতে দেওয়ার আগে এমন একটা নিয়ামত দিবে তোমার কোনোদিন মরণ হবে না। মালিক একটা সবচাইতে বড় নিয়ামত দিবে, ওই নিয়ামত পাইয়া আরো বেশি খুশি হয়ে যাব। ওই নিয়ামত পাওয়ার পরে এমনি ভাবে বান্দাগুলি খুশিতে আত্মহারা হয়ে যাবে, কি নিয়ামত পাইলাম গো, আমার আর মরণ নাই, দুনিয়াতে কত চাইলাম তারপরেও বাঁচতে পারি নাই, দুনিয়ার হায়াত আমার শেষ হয়ে গেছে। কিন্তু মালিকে বলছে জান্নাত দিবে, জান্নাত দেওয়ার আগেই যেই জিনিস দিছে আমার ওই জিনিস পাই যাই, আমি জান্নাতের কথা ভুলে গেলাম। ওই জিনিসগুলি পাওয়ার পরে ওই বান্দা খুশি হইয়া যাইবে আর জান্নাতের কথা আস্তে আস্তে ভুলিয়া যাইতে থাকবে। মালিকে বলে এখন শুরু, আর কোনোদিন শেষ হবে না। মালিক হায়াত দিয়া দিল, যার পরে কোনোদিন মরণ নাই, যার পরে কোনোদিন মরণ নাই, ওই নিয়ামত পাইয়া আপনি আমি খুশি না বেজার? ওই নিয়ামত পাইব, আমল করতে হবে দুইটা। কয়টা? আমল করতে হবে দুইটা। আর আল মালিকের সামনে মালিকের জন্য ঈমান আনতে হবে, আমলে সলিহা করতে হবে। মালিক জান্নাতে ঢোকার আগেই এই সমস্ত নিয়ামত আপনি আমাকে দিয়া দিবে। শুধু তাই নয়, দুনিয়ার মানুষগুলি দুই নম্বরে চায়, ওই মানুষগুলি সারা জীবন যেন এমন ভাবে যুবক থাকে, যুবক তার শরীরের শক্তি কোনোদিন যাতে কমিয়া না যায়, তার শরীরের শক্তি যেন ভরপুর থাকে। ওই মানুষগুলি আপনি আমি এইটা চাই কি চাই না? আপনি আমি চাই আমার শরীরটা সব সময় যুবক থাকুক, আমার গালের ভিতরে যদি দাড়িগুলি পাকিয়া যায়, এমনি ভাবে সিলুনের ভিতরে যাইয়া কালার লাগা দেই। আমার মালিক বলে বান্দা দুইটা আমল যদি করিয়া যাও ৩৮ হবে না। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, আরে দুনিয়ার মানুষ, তোমার বয়স ৩২ থেকে কোনোদিন ৩৩ হবে না, কারণ জান্নাতের ভিতরে বয়সগুলি বাড়েও না কমেও না। মালিকে আপনি আমার বয়সগুলি সমস্ত মানুষের বয়সগুলি ৩২ বছর বানায় দিবে। আপনি আমার চেহারার ভিতরে এত সুন্দর লাবণ্য দিয়া দিবে। আমার মালিক বলে দুনিয়ার সব মানুষ চায় তার চেহারা যেন সুন্দর থাকে, সুন্দর থাকলে প্রত্যেকটা মানুষ পছন্দ করে কি করে না? প্রত্যেকটা মানুষ, যেই মানুষগুলি দুনিয়ার জমিনে কালো কালো থাকার কারণে কোনো মানুষ তার সাথে মিশতে চায় না, কোনো মানুষ তার সাথে কথা বলতে চায় না, কোনো মানুষ তার সাথে আলাপ আলোচনা করতে চায় না, কারণ তার চেহারা এমন কালো। আর কালো থাকার কারণে ওই মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি জানায়, দুনিয়ার ভিতরে আমাকে সুন্দর বানায় দাও। মালিক যাকে যেরকম বানাইছে এর চাইতে কি দোয়া করিয়া সুন্দর হওয়া সম্ভব? আমার মালিক বলে বান্দা শোন, দুইটা আমল যদি করিয়া যাইতে পারো, আমি মাওলা তোমাকে জান্নাতে দেওয়ার আগেই ইউসুফ নবীর মতো সুন্দর তোমার চেহারা বানায়া দিব। শুধু তাই নয়, আমার নবী জানায় দেয়, ও আমার উম্মতের দল, আমার ভাই ইউসুফ নবী এত সুন্দর, আল্লাহ তাআলা তাকে এত সুন্দর বানাইছে, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর চেহারার ভিতরে দিয়া দিছে। সকল মানুষগুলি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ সৌন্দর্যের জন্য পাগল 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 হইয়া ঘুরে। আমার মালিক জানায়া দেয়, বান্দা দুইটা আমল যদি করো, ঈমান আর আমল, ঈমান আর আমল যদি করিয়া কবর পর্যন্ত যাইতে পারো, আমি মালিক জান্নাতে যাওয়ার আগেই তোমার চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানায়া দিব। দোয়া করিয়া যদি চেহারা সুন্দর হইতো, তাহলে এমনি ভাবে দোয়া করিয়া যদি
চেহারা সুন্দর করানো যাইতো তাহলে সবার আগে বেলাল সুন্দর হয়ে যাইত। আমার নবী জানায় দেয় জান্নাতের ভিতরে আমি বেলালকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছি। আমার নবী এমনি ভাবে যদি দোয়া করতো, আল্লাহ বেলালকে সুন্দর বানায় দাও, তাহলে কুচকুচি কালো বেলালকে আল্লাহ তাআলা সুন্দর বানায় দিত। এই জন্য দুনিয়ার ভিতরে এটা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে কোনো মানুষ অপরিষ্কার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানায় দিবে। তাহলে আপনি আমার শর্ত হইছে কয়টা? ঈমান আর আমল। ঈমান আর আমল নিয়ে যদি আপনি আমি কবরে যাই, মালিকে এমন এমন নিয়ামতগুলি দেয়া দিবে যেই নিয়ামতগুলি আপনি আমি দুনিয়ার ভিতরে হাজার চেষ্টা করলেও আপনি আমি এমনি ভাবে পাইতাম না। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা এমনি ভাবে যদি দুনিয়ার ভিতরে তুমি চাইতেছো তোমার চরিত্র সুন্দর হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জান্নাতে যাওয়ার আগে আমি মাওলা পাক তোমার চরিত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর চরিত্রের সার্টিফিকেট কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলিয়া দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা জানায় দেয় আমার নবীকে খুলুকে আজিম চরিত্র দিয়া আমি বানাইছি। ও আমার গোলাম, দুনিয়ার ভিতরে যদি 2টা কাজ করিয়া যাও, ঈমান আর আমল, ঈমান আর আমল, এই 2টা কাজ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢুকানোর আগেই এমন এমন নাজ নিয়ামত দিব যা পাইয়া তুমি খুশি হয়ে যাইবা। এমন এমন নিয়ামত আপনি আমার জন্য মালিক রাখিয়া দিয়েছে, ওই নিয়ামত পাওয়ার জন্য আপনি আমার কষ্ট করার দরকার আছে না নাই? যারা এই খারইপার মাহফিলের ভিতরে ঢুকছো, যারা এই মাহফিলের ভিতরে বসছো, ও আমার বন্ধু, হয়তোবা কালকে আপনি আমার মরণ হয়ে যাইতে পারে, হয়তোবা এখন আপনি আমার নিঃশ্বাস চলিয়া যাইতে পারে, হয়তোবা আপনি আমার মাইকের এলান হয়ে যাইতে পারে। দুনিয়ার জমিনে আপনি আমি থাকার পরে যেই সময়গুলি আপনি আমি ব্যয় করতেছি, সময়গুলি কাটাইতেছি, ওই সময়ের মাঝখান থেকে মালিকে মালাকুত মাউত আপনি আমার জন্য পাঠায়া দিল। পাঠায়া দেওয়ার পরে আপনি আমার কোনো রক্ষা নাই। পৃথিবীর যে প্রান্তের ভিতরে আপনি আমি থাকি না কেন, মালাকুল মাউত আপনি আমাকে দূরিয়া নিয়ে যাবে। এই জন্য সময় থাকতে মালিকের গোলামি করার দরকার আছে না নাই? এই জন্য আমার বন্ধু ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান আর আমল নিয়ে আপনি আমার কবরে যাইতে হবে। এই জন্য মালিকে জানায় দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দিলাম আমি মাওলা পাক রব্বুল আলামিন নিজে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আপনি আমি ক্ষমতা চাই, ক্ষমতা চাই, কিন্তু ক্ষমতা চাওয়ার পরে আপনি আমার ক্ষমতা চলিয়া যায়, কিন্তু মালিক মরার পরে আপনি আমাকে এমন ক্ষমতা দিবে, এই দুনিয়ার 10 দুনিয়া বড় বড় এমনটা রাজত্ব আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবে। কোনদিন ওই রাজত্ব শেষ হবে না, কারণ এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় পৃথিবী আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবে। এই জন্য আপনি আমার শর্ত হইছে 2টা, ঈমান আর আমল, ঈমান আর আমল, ঈমান আর আমল নিয়ে আপনি আমি যদি কবরে যাইতে পারি, মালিক আপনি আমার জন্য অফুরন্ত নাজ নিয়ামত রাখিয়া দিয়েছে। এই জন্য ও আমার খারইপারবাসী, আপনি আমার ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
এই জন্য ঈমান আর আমল নিয়ে আপনি আমার কবরে যাইতে হবে, কারণ ঈমান আর আমল ছাড়া কবরে গেলে আপনি আমার কোনো গতি নাই। আপনি আমার জন্য মালাকুল মাউত আজরাইল আপনি আমার সামনে যখন আসিয়া যাবে, আসিয়া যাওয়ার পরে এমনি ভাবে আপনি আমার রুহু কাঁদতে থাকবে আর বলবে, ও মালাকুল আজরাইল আমার জান আর নিও না, কারণ আমার এখনো মরার সময় হয় নাই। মালাকুল মাউত আজরাইলকে দেখে প্রত্যেকটা মানুষ এমনি ভাবে বলতে থাকবে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করে কই তোমারে, যার পাও হইল জমিনে মাতা আসমানে, দেখে কলিজা যাই যে ফেটে, এবারের মতো ফিরে যাও আজরাইল, মিনতি করে কই তোমারে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগে মালাকুল মাউত যখন সামনে আসবে, প্রত্যেকটা মানুষ এইভাবে কাকুতি মিনতি করতে থাকবে, কিন্তু মালিকের হুকুম, মালিকের হুকুম, মালিকে যেই বেলা হুকুম করবে ওই সময়ের ভিতরে আপনি আমার জান মালাকুল মাউত আজরাইল কবজ করে নিয়ে যাবে। ওইখান থেকে আপনি আমি কোনো দিন রেহাই পাবো না। ওই মৃত্যুর সময় আপনি আমার এমনি ভাবে চেহারা বিবর্ণ হয়ে যাবে, আর আপনি আমার ঈমান আর আমল যদি ভালো হয়, আপনি আমার জানটা এমনি ভাবে মালাকুল মাউত এমনি ভাবে কবজ করবে। মায়ের কুল থেকে যেমনি ভাবে নবজাতক শিশু মায়ের কুলের ভিতরে যেমনি ভাবে ঘুমায়, মালাকুল মাউত আজরাইল এমনি ভাবে সহজ ভাবে আপনি আমার জান কবজ করিয়া নিয়ে যাবে। শর্ত হইছে দুইটা, ঈমান আর আমল। ঈমান আর আমল নিয়ে যদি কবরে যাই, আপনি আমার কোনো চিন্তা নাই, আপনি আমার কোনো টেনশন নাই। ঈমান আর আমল যদি না থাকে, আপনি আমার কোনো উপায় নাই। কবরে যাওয়ার পরে আপনি আমার টেনশন, হাসরের ময়দানে আপনি আমার টেনশন, মিজানের ময়দানে আপনি আমার টেনশন, ফুলসিরাতের ময়দানে আপনি আমার টেনশন। প্রত্যেকটা জায়গার ভিতরে টেনশন করতে করতে প্রত্যেকটা মানুষের দাঁতগুলি নাভি পর্যন্ত আসিয়া যাবে। তোমার গুনাহগার বান্দাগুলি দাও, এমনি ভাবে জাহান্নাম হাউমাউ করে আপনি আবার দিকে আসতে থাকবে। ঈমান আর আমলের ভিতরে আপনি আমার এমনি ভাবে দাগ পড়ে যাওয়ার কারণে চতুর্দিক দিয়া এইভাবে আপনি আমাকে জাহান্নামে গ্রাস করিয়া নিবে। আপনি আমার চতুর্দিক দিয়া ফেরেশ মালিক তোমাকে জান্নাতুল ফিরদাউসি নুজুলা দান করে দিব। আপনি আমি দুইটা কাজ করার জন্য রাজি আছি না নাই? এক নাম্বার কাজ হইছে ঈমান, দুই নাম্বার কাজ হইছে আমলে সলিহা, নেক কাজ। আল্লাহ তাআলা বলছেন দুইটা কাজ যদি আমার কোনো গোলাম দুনিয়ার জমিনে পরিপূর্ণ করিয়া যাইতে পারে, মালিক বলেন আমি ওয়াদা দিলাম তাকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি মাওলা পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করাইয়া দিব। আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দিবেন। এই জন্য যারা আসছেন সকলেই থাকবেন না ভাগবেন? সকলেই থাকবেন, কেউ যাবেন না। যে হুজুর আসছে আলোচনা করবে, সকলেই এইখানে থাকবেন, কেউ যাবেন না। শেষ মুহূর্তে একটা আমল বলিয়া যাই। আমার নবী এক সাহাবীকে ডাক দিয়া বলল, ও আমার সাহাবী, একটা আমল তোমাকে জানায়া দেই। প্রতিদিন ফজরের পরে 7 বার পড়বা, প্রতিদিন মাগরিবের পরে 7 বার পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও আমার সাহাবী, এইটা যদি তুমি সকালবেলা পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিনের জন্য জাহান্নামের দরজা তোমার জন্য বন্ধ করিয়া দিবে। আর যদি তুমি সন্ধ্যাবেলা পড়ো, সারা রাত তোমার জন্য জাহান্নামের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করিয়া দিবেন। এই জন্য সকলেই এই ছোট্ট আমল করতে রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকলেই মনে রাখবেন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া